কথা বললে না বললেই না, এই হচ্ছে আমাদের কুট্টুস। দেখতে পাচ্ছ, কুট্টুস এসছে আমার কাছে, আমাকে ভোলেনি এখনও। আমি প্রায় 1.5 বছরের উপরে ওর সাথে দেখা হয়নি। তা কুট্টুস ছোট বয়সে আমার হাতে মানুষ, মানে 3 মাস 4 মাস আমি ওকে ছোট্টবেলা থেকে মানুষ করেছি। যখন বড় হয় আমার ছেলে একটু ভয় পায়, যার জন্য ওখানে আর রাখার মতো পজিশন ছিল না, ভয় পেত বলে। তা সেই জায়গায় আমার মেয়ে এখানে নিয়ে চলে আসে, আর এখানেই ও বড় হচ্ছে। কত বড় হয়ে গেল, 2 বছরের উপর হয়ে গেল। দেখতে পাচ্ছ, 2 বছর কি 3 বছর হবে হয়তো এরকম। আচ্ছা, আরও খেলতে ভালোবাসে। আমি এলেই আমার হাতে দেখো বল তুলে দেয়, বল তুলে দেবে, আমি বলটাকে ছুঁড়ে ছুঁড়ে মারবো, আমাকে আবার এনে দেবে। এইভাবেই খেলা করে আমার সাথে, দৌড়ে দৌড়ে। দেখতে পাচ্ছ, ওইটা খুব মজা পায় খেললে। এসেই আর কি বল খেলতে আবার চা 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 চা। শোনা শোনা শোনা, দেখলে ওর সাথে খেলা করলাম, একটু মজা করলাম, ও আবার এসছে। ও আমার খুব প্রিয়, খুব ভালো ভালো শোনা, ভালো শোনা, খুব আদর করে। এলে পরে আমাকে যেন মানে চিনতে পেরেছে, অনেক দিন পর এসে যেমন আদর করে সেরকম আদর করে, খুব ভালোবাসে। এখনও ভোলেনি যে এই হচ্ছে মানসিকতা। ও তো 3 মাস বয়সে চলে এসেছে, তাও আমি মাঝে মাঝে এসে দেখা করি। তা সেই থেকে কিন্তু ও কিন্তু ভোলেনি, এত বড় হয়ে গেল তাও কিন্তু ভোলেনি। এটাই হচ্ছে ওদের একটা মানসিকতা। চলো পরের ভিডিও দেখাই। ডগে ডগে কুড়ি ফুটেছে, এই যে ফুল ফুটেছে বা দানা ধরে গেছে। আর এটা কি গাছ? এটা লাল জামরুল। আচ্ছা, এটা লাল জামরুল গাছ। দেখতেই পাচ্ছ, এটা লাল জামরুল গাছ। যারা চেনো তারা তো অবশ্যই চিনবে। আমি সবটা প্রথমে বুঝতে পারিনি, সেই হিসেবে আমি আর সেভাবে শর্টস এমনি গান দিয়ে করেছি। আর এটা হচ্ছে বাতাবি লেবু, এটা চিনেছি অনেকবার, আগে দেখে গেছে আমি এর আগে। বাতাবি লেবু, বেশ বড় বড় বাতাবি লেবু হয়েছে। আর কাগজি লেবু গাছও রয়েছে, ওই দিকটা রয়েছে কাগজি লেবু গাছ। পেয়ারা গাছ রয়েছে, আম গাছে বউল এসছে। হ্যাঁ। আবার এখন আর এখানে দেখো কারি পাতার কি সুন্দর ফুল, মানে ফল হয়ে গেছে। ফুল থেকে ফল হয় যেমন, খুব সুন্দর কালারফুল একটা ফল কারি পাতার, বুঝতে পারছো। আর এখানে এই যে করমচা গাছ, আমার শর্টসে দেখেছো করমচা গাছের ভিডিও। এখন তো যেহেতু সন্ধেবেলা, তাই আমি সামনে থেকে আর দেখালাম না, দূর থেকে দেখতে পাচ্ছ করমচা ধরে রয়েছে লাল লাল মতো, গোলাপি গোলাপি, খুব সুন্দর। শর্টসে আমি খুব সুন্দর করে তুলে দেখিয়েছি তোমাদের। আর ভিডিওতে এই অল্পর মধ্যে দূরে যেতে পারলাম না, অন্ধকার যেহেতু ছাদটা মানে ওকে কাছে গেলাম না, দেখতেই পাচ্ছ। আর ওই যে ফলসা গাছ কোনটা? ওই তো ফলসা। ও আচ্ছা আচ্ছা, ফলসা হয়ে আছে। কোনগুলো? ওই তো, ও ফলসা, ওই তো ফলসা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তখনও খেয়াল করিনি। আমি এই যে ফলসা গাছ, এটা তোমরা যারা চেনো, এই দেখো ফলসা ফল হয়ে রয়েছে। আমার খুব একটা চেনা ছিল না গাছটা, আমি এই এখান থেকেই চিনেছি, এই দাদার কাছ থেকেই বা আমার মেয়ের কাছ থেকেই শুনেছি যে ফলসা, ওদের বাড়িতে ফলসা গাছ আছে। ফলসা জিনিসটা কি আমি অতটা বুঝতাম না। থাইল্যান্ডের জাম। হ্যাঁ, থাইল্যান্ডের জাম বলছে দাদা। এই হচ্ছে ফলসা গাছ, সব পোকা ধরে গেছে পাতায় পাতায়, যেহেতু দাদা একটু ব্যস্ততার জন্য পরিচর্যা করতে পারছে না। আর এখানে দেখতেই পাচ্ছ বেল ফুল ফুটে রয়েছে। এটা কাগজি লেবু গাছ। কাগজি লেবু এখনো ধরেনি না? কাগজি লেবু পিছন দিকে পিছন দিকে হয়েছে, ধরেছে পিছন দিকটা যাওয়া যাবে। আচ্ছা, যেহেতু এখন সন্ধ্যেবেলা, কাঁটার মধ্যে চারিদিকে গাছে ভর্তি হয়ে গেছে, যেহেতু ডান দিকেরটা হচ্ছে থাইল্যান্ডের জাম। ও থাইল্যান্ডের জাম, ও এইটা হচ্ছে থাইল্যান্ডের জাম। দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের দাদার কাছে ফল গাছ রয়েছে। আর এটা এক ধরনের বাঁশ গাছ না? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ থাইল্যান্ডের জাম। কাশি পেয়ারা রয়েছে, এটা এই যে এখানে কাশি পেয়ারা গাছ, লাল লাল যেটা, সেটা হচ্ছে কাশি পেয়ারা। এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছ, পেয়ারা পাতা। এখানেও একটা পেয়ারা গাছ রয়েছে, মানে অনেক রকমের জাম রয়েছে। তারপরে জামরুলও দু রকমের রয়েছে, লাল জামরুল রয়েছে, সাদা জামরুলও গাছ রয়েছে। লাল জামরুল গোলটা। ও লাল জামরুলের গোলটা, এই যে এইটা না? হ্যাঁ। কোনটা জানো? দেখতেই পাচ্ছি, এই তো
ও আচ্ছা 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 আচ্ছা, এই গাছটা, এই যে এই গাছটা, হ্যাঁ। আর বেল ফুল তো ফুটে রয়েছে, সাদা ফুল তো ফোটেই রাত্রিবেলায়। জুই, এটা তো জুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা জুই, এটা জুই ফুল, খুব সুবাসিত জুই ফুল। ছাদে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এটা গোলাপ খাস আম। গোলাপ গোলাপ খাস আম, এটা 12 মাসই হয় না? মাঝে 12 মাঝে, মাস, হ্যাঁ 12 মাস। মাঝে মাঝেই হয়। 12 মাস গোলাপ খাস আম। দাদার খুবই শখ। হ্যাঁ, এটা হিমসাগর, এটা বোল এসছে। কুল গাছে রয়েছে এখানে, কুল গাছ, বিলাতি কুল। বিলাতি কুল, যেটা আমরা বড় বড় যে নারকেল কুলের যে টোপা টোপা যে বড় বড় নারকেল কুল, সেই কুলগুলো হচ্ছে এই কুল গাছ দাদাভাই লাগিয়েছে। আর কি ফলের গাছ আছে? আর এটা হলুদ গাছ না? এই যে ওইটা, হ্যাঁ ওইটা হচ্ছে আম আদা। ও আদা গাছ, এটা আম আদা গাছ। হ্যাঁ হ্যাঁ, এটা আম আদা গাছ। আমি তখন বুঝতে পারিনি এটা আম আদা গাছ, আমি ভাবছিলাম হলুদ গাছ। আর এইটা কি গাছ? কোনটা? ওইটা হচ্ছে কি জানো ওটা, এরকম বড় বড় সে হয়, ফুল পড়ে শিব। ও ফুল, ফুল গাছ, ওটা এক ধরনের ফুল, ফুল গাছ। ও ধুদ্র ফুলের মতো ওরকম। আর এইটা কি গাছ? ওইটা হচ্ছে আপনার কি বলে যেন, ভুলে যাচ্ছে। দাদা অনেক গাছ লাগিয়েছে, কত কত মনে রাখবে। আর এই গাছটা কি গাছ দাদা? এই যে ঝিরি ঝিরি মতো লিলি ফুল, লিলি ফুল। ও ওইটা, এটা হাড় ভাঙা। ও এইটা লিলি ফুল। আচ্ছা, এটা লিলি ফুলের গাছ। আর ওইটা হাড় ভাঙা। হ্যাঁ হাড় ভাঙা, মানুষের হাড় ভাঙা। কোনটা? ওই যে ডালপালা দেবী। হ্যাঁ এই দিকেরটা না? ও হাড় ভাঙলে এটা কি সোজা হয়? আচ্ছা, ওই গাছটা কি? জোয়ান গাছ। ও জোয়ান গাছটাই দিদি বলছিল যে জোয়ান গাছটা তোলনি। এই যে জোয়ান গাছ, এই যে এর মধ্যে জোয়ান ধরে রয়েছে। এই যে জোয়ান, এই যে খোপে 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 যে দেখতে পাচ্ছ, এর মধ্যে জোয়ান ধরে রয়েছে। খুব সুন্দর জোয়ানের পাতাটা, এই যে পাতাটা খুব সুন্দর জোয়ান। এই যে তোমাদের দেখাই পাতাটা আগে, এই যে জোয়ান গাছের পাতাটা দেখো, খুব সুন্দর। আর এই পাতাটা তুললেই একদম ভেলভেটের মতো, একদম মানে হাত দিলে পুরো ভেলভেটের মতো দেখতে লাগছে। আর এই হচ্ছে জোয়ান গাছ। আর একটা ডাল নিয়ে অনেকটাই বড় হয়েছে। আর এর মধ্যে জোয়ান ধরেছে। এই তো জোয়ানের ফুল ফুটে আছে। ও এগুলো সব ফুল, এগুলো সব জোয়ানের ফুল। আচ্ছা জোয়ানের ফুল। আচ্ছা, এগুলো সব জোয়ানের ফুল ধরে রয়েছে। ফুল এই যে, এটা হচ্ছে নীল জবা, ভায়োলেট জবা। এই যে অনেক বড় একটা শীষ নিয়ে গাছ থেকে বেরিয়েছে। আর এই যে জোয়ানের গাছ, পাতাটার মধ্যে গন্ধ শুকলে পুরো জোয়ান মুখে দিলে জোয়ানের মতো লাগে। আর এই তো বিভিন্ন রকম, কোনটা কোনটা লিলি জবা? কোনটা? নীল জবা না কি বলে? এই তো নীল জবা, ও ভায়োলেট। ভায়োলেট কালারের একটা জবা হয়, ছোট্ট ছোট্ট, সেই গাছ এটা। আর পাতাবাহার তো রয়েছেই, দেখতে পাচ্ছ পাতাবাহার, বিভিন্ন রকমের পাতাবাহার। এইগুলো কি নাম জানো এই গাছগুলো? আর এখানেও কতগুলো গাছ ক্যাকটাস লাগিয়েছে। এই যে ওই যেটা বারান্দায় রয়েছে ফুল হয় যেটা, ওইটা খুব সুন্দর। আর এই ক্যাকটাস চারা তৈরি করেছে এই ক্যাকটাসগুলোকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তাহলে আমাকে একটা নিয়ে যেতে হবে কিন্তু, এরকম আমাকে একটা দেবেন কিন্তু। এই কালারের ফুলটা আমাকে একটা দেবেন কিন্তু। এটা এই গাছের চারা, এগুলো এই যে সব দাদা ভাই নিজে তৈরি করেছে, ডাল কেটে কেটে চারা। এই যে একটা গাছ থেকে কিরকম বনসাইয়ের মতো গাছের গোড়াগুলো দেখতেই পাচ্ছ। আমি তাই দাদা ভাইকে বললাম যে আমার একটা চাই। আর এটা কি গাছ? চাইনিজ বট গাছ। চাইনিজ বট গাছ দেখতেই পাচ্ছ, বনসাই করা একদম। এই যে গোড়াটা দেখেই বুঝতে পারছো, বনসাই গাছ। আর তুলসী গাছ তো চেনোই তোমরা। আর নিম গাছ এখানে রয়েছে, মানে প্রতিটা গাছই রয়েছে। কোনটা সেটা কোনটা বলবো। হ্যাঁ, এটা 3 তলা ছাদের ওপর। এটা পুরো টালিগঞ্জ। দাদা যেহেতু খালি গায়ে রয়েছে বলে সামনে ক্যামেরা আসতে যাচ্ছে না, কথা শুনতেই পাচ্ছ তোমার দাদা ভাই। আর এই যে সুন্দর একটা পরিবেশ। আর সব থেকে ভালো লাগছে আঙুর গাছটা। আঙুর গাছটা এত সুন্দর লাগছে।
লাল আঙুর গাছটা, লালটাও রয়েছে কিন্তু কালো কালো কালো। কালো হ্যাঁ লাল মানে কালো। কালো আঙুর গাছটা কোনটা? ওই নিচে। ও নিচে আছে। নিচেও নিচে, ওখানে নিচেও গাছ আপেল রয়েছে। আছে। আপেল গাছ সব রয়েছে মুসুম্বি নিচে। আছে। ও মুসুম্বি, আপেল গাছ সব কিছু নিচেও রয়েছে। পুরো বাড়িটাই গাছ দিয়ে ঢাকা। দেখলেই বুঝতে পারবেন, আমি একটা ভিডিও করেছিলাম এর আগের ভিডিওতে। পুরো মানে সাদা সাদা, বুঝতেই পারছো। এত সুন্দর জুঁই ফুলগুলো ফুটে রয়েছে, খুব সুন্দর গন্ধও লাগে। এটা বেল ফুল, আর ওপরে ওগুলো বেল ফুল। ওই দিকটা জুঁই ফুল ফুটে রয়েছে, ওইদিকে সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলো জুঁই ফুল। হ্যাঁ, তোমরা ভাববে যে হঠাৎ করে কেন টালিগঞ্জে। হ্যাঁ, আমার এই দিদিভাইয়ের একটু শরীরটা খারাপ হতে আমি একটু দেখতে এসেছি, তাই একটু ছাদ বাগানের একটু ভিডিও। এলাচ গাছ কোনটা? কোনটা এলাচ গাছ? আচ্ছা, ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে এইটা না, মাঝে ওইটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা হচ্ছে এলাচ গাছ। এটা এলাচ গাছ। আর তার ভিতরে লেবু গাছটা রয়েছে ওই দিক পিছনটায়। ওদিকটা তো এখন যাওয়া যাবে না। হ্যাঁ, ও জামরুল। হ্যাঁ, লাল জামরুল। ও লাল জামরুল। হ্যাঁ, ওটা তো দেখালামই আগের ভিডিওতে। হ্যাঁ, এই জায়গাটার নামটা কি? হ্যাঁ, এই জায়গাটার, এই এলাকাটার নামটা? এটা চণ্ডীতলা, রায়বাহাদুর রোড। রায়বাহাদুর রোড, চণ্ডীতলা এই জায়গাটা। আর ওই ফ্ল্যাট চণ্ডী মন্দির কাছেই। আর ওই ফ্ল্যাটটার নাম কি? ওই যে বড় যে টাওয়ারের ফ্ল্যাটগুলো, ওই ফ্ল্যাটগুলো। হ্যাঁ, সাউথ সিটি। ও সাউথ সিটি, এই ফ্ল্যাটগুলো। এই যে যারা যারা জানো বা কাছাকাছি যারা থাকো, আমার অনেক বন্ধুরাই যা থাকে এখানে টালিগঞ্জে, তারা জানলে বলবে যে দেখো কাছাকাছি এসছে। ঠিক আছে, এইটা সাউথ সিটি। হ্যাঁ, ওইটা সাউথ সিটি। এই যে বড় উঁচু যে, ওইটা সাউথ সিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা মার্লিং। মার্লিং। ওই তো মার্লিং। ও হ্যাঁ, বড় বিল্ডিংটা লাল লাইট জ্বলছে, ওটা মার্লিং। আচ্ছা, এই যে লাল রঙের লাইট জ্বলছে, গাছের ফাঁক দিয়ে দেখালাম। এই যে মার্লি অ্যাপার্টমেন্ট ওটা। হ্যাঁ, আচ্ছা, ওই অ্যাপার্টমেন্ট। এটা আলোটা বোঝা যাচ্ছে না। ডায়মন্ড সিটি। ডায়মন্ড সিটি, তার পাশেই ডায়মন্ড সিটি করুণাময়ী। ও আচ্ছা। টালিগঞ্জ করুণাময়ী। এই যে আলোটা দেখতে পাচ্ছ যেটা, ওটা হচ্ছে ডায়মন্ড সিটি। ওখানে মার্লি না কি বলছে জানি না, অ্যাপার্টমেন্ট কোন, এগুলো তো আমি চিনি না ঠিক। দাদাভাই বলে দিচ্ছে, সেটা আমি তোমাদেরকে আবার রিপিট করছি। সন্ধ্যের পর দাদাভাই এসে ছাদে পরিচর্যার জন্য, আমিও চলে এসেছি দাদাভাইয়ের সাথে ভিডিও করার জন্য একটু। ভালোই লাগলো, সুন্দর আর পরিবেশটা। তার সাথে তো কাঁঠাল গাছ তো নিচে আছেই, তোমাদের দেখিয়েছি। কাঁঠাল গাছের ভিডিও তো দেখেছো। এই আম গাছটাও দাদার হাতে লাগানো, কিন্তু পাশের বাড়ির। এবছরে আম হয়নি খুব একটা। খুবই সুন্দর পরিবেশটা লাগছে। ঠিক আছে।